13 মে থেকে 18 মে 2025 ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন আয়োজিত নবমতম ওয়েস্ট বেঙ্গল ওপেন এয়ার ওয়েপেন শুটিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় হাওড়া রাইফেল ক্লাবে। এই প্রতিযোগিতায় মোট 480 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। হাওড়া রাইফেল ক্লাবে থেকে মোট 67 জন প্রতিযোগী অংশ নেন, তার মধ্যে 35 জন প্রতিযোগী পুরস্কৃত হন। এই ক্লাবের কোচ সঞ্জু ঘোষ এবং ক্লাবের চেয়ারম্যান অভিজিৎ কাঁড়া জানান যে ভালো রেজাল্ট করার জন্য চ্যাম্পিয়নশিপ ট্রফি তারা পান। এছাড়াও সুপার রেজাল্ট করেছে আমাদের ক্লাবের 2 জন প্রতিযোগী। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। থাকে, কারণ আমি নিজেও দীর্ঘদিন শুটিং করেছি। তো এই জায়গা দাঁড়িয়ে যে ওরা নিজের পেশেন্স ধরে রেখে যে প্রত্যেক কটা শট 10-এ মারা, এটার জন্য মানে খুব ভালো, ওদেরও থ্যাঙ্কস যে খুব ভালো শুটিং করেছে। তো আপনার এদেরকে নিয়ে আপনি কত দূর এগোতে চাইছেন? আগামী দিনে ন্যাশনাল তো এরা সবাই খেলেছে, অ্যান্ড ইন্ডিয়ান ট্রায়ালসেও আছে। আগামী দিনে ইন্টারন্যাশনালের জায়গা পৌঁছানোর র্যাঙ্কিং লিস্টেও খুব অনেকটা ইন্টারন্যাশনালের কাছাকাছি যাচ্ছে, খুব ভালো স্কোরও করছে বড় বড় ম্যাচে গিয়েও। ওরা মানে কিছুদিন আগে KSS বলে একটা কম্পিটিশন হয়েছিল, ওখানেও অপূর্ব পোদ্দার 600 আউট অফ 300 রিডিংয়ে মেরেছিল, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ সব ডেসিমেলে হয় বলে ওখানে 628.7 মেরেছিল, 28.7 মেরেছিল। ওখানে ও র্যাঙ্ক 10-তে আটকে গেছিলো, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের এই ন্যাশনাল লেভেলের ম্যাচে টপ 8কে নিয়ে ফাইনালস হয়। তো ফাইনালসে ঢুকতে পারেনি বলে আমার নিজেরও খারাপ লাগলো। ও এত ফাইন শুটিং করেও ও ফাইনালসে ঢুকতে পারলো না। এর জন্য আগামী দিনে সামনে T3, T4 ট্রায়ালস আছে, এখানে আশা করি ওদের দুজনের রেজাল্টই খুবই ভালো হবে। আচ্ছা, আপনারা নিজেরাই কেনেন রাইফেল, জ্যাকেট, প্যান্ট, কিট, যেটা পরে একটা শুটার দাঁড়িয়ে আছে, এগুলো সব শুটারটা পার্সোনাল কেনে। অ্যান্ড মানে ক্লাবের যে মেশিনগুলো লাগানো আছে, সিউজ মেশিন বা পয়েন্টগুলো, সরকারিভাবে কোনো সাহায্য পান আপনারা? না, এখন সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া হয় না। যা সাহায্য করে ক্লাবই সাহায্য করে। তো আপনারা কি সরকারের কাছে আশা করেন? হ্যাঁ, সরকারকে তো আশা 100% করি। ধন্যবাদ। এই যে 480 জন এবারে ছুঁড়েছে, তার মধ্যে 3 জন সুপার রেজাল্ট করেছে, তারা 400-তে 400ই মেরেছে। তারা কি আপনাদের ক্লাবে? তাদের 3 জন যারা মেরেছে তাদের মধ্যে 2 জন আমাদের ক্লাবের, আর একজন বাইরের একটি ক্লাবের। তারা 400-তে 400 মেরেছে। আমরা তাদের এই স্কোরেতে এতটাই আনন্দিত এবং গর্বিত যে আমরা তাদের মেডেল ছাড়াও একটা ক্যাশ প্রাইজ দিয়েছি। তাদের প্রত্যেককে আলাদা করে আমরা চেক দিয়েছি ক্যাশ প্রাইজ, তাদেরকে ইন্সপায়ার করার জন্য। ধন্যবাদ। দু একটা কথা বলুন। এই কম্পিটিশানে আমাদের হাওড়া রাইফেল ক্লাব থেকে 67 জন পার্টিসিপেট করেছিল, যার মধ্যে 35 জন মেডেল পেয়েছে। তার জন্য আমাদের হাওড়া রাইফেল ক্লাবকে চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হয়েছে। জুনিয়রে ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, আর ইউথে ফার্স্ট। তাতে তুমি প্রাইজ হিসেবে কি পেয়েছো? সিনিয়র আর জুনিয়রে সেকেন্ড হয়েছি বলে সিলভার মেডেল পেয়েছি 2টো, আর ইউথে ফার্স্টের জন্য গোল্ড মেডেল একটা। ওরা কতজন প্রতিযোগী টোটাল ছিল? প্রায় 400 ছিল। তোমার আগামী দিনের লক্ষ্য কি? লক্ষ্য এখন হচ্ছে ন্যাশনালে মেডেল আনা একটা, আর ইন্ডিয়া টিমে গিয়ে ইন্টারন্যাশনাল মেডেল আনা। ঠিক আছে। তোমার নাম? আমার নাম সুমেধা হালদার। তুমি এই যে কম্পিটিশান হলো, কত মিটার তুমি পেয়েছো? এটা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট। আচ্ছা, কি তোমার র্যাঙ্ক কি হয়েছে? আমার র্যাঙ্ক থার্ড হয়েছে। কি পেয়েছো তুমি? তার মানে আমি একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছি। ব্রোঞ্জ মেডেল পেয়েছো, সেটা পেয়ে কীরকম লাগছে? পেয়ে খুবই ভালো লাগছে, আর আমার ইচ্ছা আছে আগামী দিনে আমি যাতে আরও ভালো করে শিখতে পারি, আর যাতে আমি ব্রোঞ্জ থেকে গোল্ডে যেতে পারি, এটাই আমার ইচ্ছা। কতদিন প্র্যাকটিস করছো তুমি এই রাইফেল ক্লাবে? এই রাইফেল ক্লাবে আমি
মাস মতো 6 থেকে 7 মাস মতো প্র্যাকটিস করছি। এখন লেখাপড়া করো হ্যাঁ, আমি ক্লাস 11-এ পড়ি, কোন স্কুল? গসপেল হোম স্কুল হিসরা। আপনার নাম? আমার নাম সঞ্জু ঘোষ। আপনি এই যে আপনি তো এদের কোচ, হ্যাঁ, তো এরা যে আপনার শিক্ষায়, আপনি এদের শিক্ষাগুরু, তো এই শিক্ষায় যে এরা আজকে এই জায়গায় পৌঁছালো, তাতে আপনার কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, কেন স্টুডেন্টরা আপনার নাম? আমার হচ্ছে অভিজিৎ কুমার, হাওড়া ক্লাবের চেয়ারম্যান। আচ্ছা, আপনাদের এই যে কম্পিটিশানটা হলো, এর সারমর্মটা একটু বলুন। এটা অ্যাকচুয়ালি কী হলো, এটা 9th এয়ার ওপেন কম্পিটিশান হলো, এটা অল বেঙ্গল। এটা আমাদের হাওড়া ক্লাবে আর কি অর্গানাইজ করা হলো। ওয়েস্টবেঙ্গল অ্যাকচুয়ালি ওয়েস্টবেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের এটা কম্পিটিশান, কিন্তু আমাদের হাওড়া ক্লাব এটা অর্গানাইজ করলো আর কি। এই আর কি। কোথায় হলো সেটা? এটা হাওড়া ক্লাবের মধ্যেই হলো। কতজন প্রতিনিধি ছিল? প্রতিযোগী ছিল 480 জন প্রতিযোগী ছিল টোটাল। তার মধ্যে তার মধ্যে 26টা ইউনিট ছিল টোটাল, অল বেঙ্গল 26টা ইউনিট ছিল। তার মধ্যে কিছু ক্লাব ছিল, কিছু একাডেমি ছিল, কিছু স্কুল ছিল। আপনার প্রাইজ কতজনকে দিন? প্রাইজ বা আপনাদের সিলেকশনটা কিভাবে হলো? সিলেকশনটা অ্যাকচুয়ালি আমাদের পয়েন্ট অনুযায়ী হয়। অ্যাকচুয়ালি একটা কম্পিটিশানে 40টা গুলি মারতে হয়। 40টা গুলিতে কী হয়, এক একটা গুলি মানে 10 পয়েন্ট, 40টা মানে 400 পয়েন্ট আর কি। যারা 400 পয়েন্টের মধ্যে যেটা সবথেকে বেশি মারবে সেটাকেই গণনা করা হয়। সেটা থেকেই আমাদের মেডেলটা। আচ্ছা, প্রাইজটা কি ছিল একটু বলুন। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। আচ্ছা, 3টে শ্রেণী ছিল। হ্যাঁ, ছিল। আপনি তো এই রাইফেল ক্লাবের সঙ্গে কতদিন দীর্ঘদিন যুক্ত আছেন? প্রায় 40 বছর। আপনার এখানে ডেজিনেশন? অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট। তো আপনি এই কম্পিটিশন সম্বন্ধে এই যেটুকু জানেন একটু কম্পিটিশনটা বলুন। এবছর 9 বছর, এর আগে 8 বছর হয়ে গেছে। এটা ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা অর্গানাইজ করে থাকি। এবছর 9ম বর্ষ এবং এটা ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই কম্পিটিশান। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শুটাররা আসেন এবং এটা আসানসোল, নর্থ বেঙ্গল, মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া সব জায়গা থেকে শুটাররা আসে। আপনারা শুনেছেন 480 জন এবছর পার্টিসিপেন্ট হয়েছে এবং এটা ক্রমশ বাড়ছে। আগের বছরে এত পার্টিসিপেন্ট হয়নি, যার ফলে এবারে বছরে কবার হয়? বছরে একবারই হয়। এবং এটা আমাদের মাদার কনসার্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন। তারা